হ্যালো এভরিওয়ান, কি খবর? চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। এটা হচ্ছে বেসিক্যালি আমার নানুর বাড়িতে। অনেকদিন পরে কিন্তু আমি আমার নানুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি একটা তোমাদের জন্য মিনি ব্লগ তৈরি করেছি। এটা হচ্ছে আমার ছোট মামার ঘর। আমার মামি খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে মামাতো ভাইয়ের ঘর। এটা হচ্ছে মামাদের ড্রয়িং রুম, আর এই রুমটাকেও মামি খুব সুন্দর করে সাজিয়েছে। আর পাশে ছিল একটা ব্যালকনি। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন বাইরে কত সুন্দর। আরও সুন্দর ছিল বেসিক্যালি আমার নানুর বাড়িটা। এখন যেন কেমন হয়ে গেছে। ছোটোবেলায় অনেক স্মৃতি আমার এখানে এসে অনেক মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় সেই মামাতো ভাই বোনদের সাথে আড্ডা দেওয়া, নানুর বাড়িতে কত মজা করতাম। গাছ ছিল, গাছ থেকে পেড়ে পাকা আম খেতাম। এখন এগুলো কিছুই নেই। মামার এখন ঘর তুলে ফেলেছে। যাই হোক, এখানে ছোটো মামা আবার একটু গার্ডেনিং করেছে। সো মাশাল্লাহ, এইখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ, সবজি গাছ ছিল। এখানে ছিল সফেদা গাছ, ছোট ছোট ছিল সফেদাগুলো। তারপর ছিল দেশি মালটার গাছ। পাশে ছিল আরও কি আপনি ওরবড়ি যে গাছ আছে, এটা আপনারা কি বলেন আমি জানি না, আমাদের এখানে ওরবড়ি বলে। এটা খেতে আমার অনেক বেশি পছন্দ। সো ভাগ্যক্রম আমি একটা ওরবড়ি পেয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে আমরা গাছে কি সুন্দর মাশাল্লাহ আমরা ধরেছে। দেন পাশে ছিল কুমড়ো গাছ। তারপর ছিল আরও ছিল করলা গাছ, ড্রাগন ফলের গাছ, যাই মানে টুকটাক অনেকগুলা গাছই ছিল। সো তারপর চলে গেলাম আরেক মামির বাসায়। আমার মামারা সবাই একসাথেই থাকে, আলহামদুলিল্লাহ। আমার 4 মামা সবাই এক বাড়িতেই থাকে। মামিদের ঘরে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, অনেক দিন পরে নানু বাড়িতে স্মৃতিচারণ করলাম, ভালোই লাগলো। এখানে আমার বড় মামার ঘরে মামাতো বোনের কিউট একটা বিড়াল ছিল, সেই বিড়ালটাকে আমরা আদর করলাম। এই তো ছিল আমার মিনি ব্লগ। কেমন লাগলো?